আন্দোলনে অংশগ্রহণ করা আমি একজন সাধারণ পাবলিক আসলে প্রথম আলো নিয়ে কিছু কথা কইছে। এক তরুণ কাউরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে একা একা হাঁটছেন আর মাইকিং করছেন। প্রথম আলো বিগত 15.5 বছর ধরে ভারতের তাবেদারি করেছে, দালালি করেছে, এমন অভিযোগ তুলে প্রথম আলো বন্ধের দাবি জানাচ্ছেন এই তরুণ যুবক। কে এই তরুণ? এই প্রথম আলো ইন্ডিয়ার দালালি করতেছিল গত 15 বছর, সমস্যা নাই, কিন্তু বলে নাই। এখন তাদের মা চলে গেছে, তারপরও দালালি করা জানতেছে না। এটা তো হইতে পারে না প্রিয় ভাইয়েরা। এখন আমাদের প্রিয় পিনাকি ভট্টাচার্য দাদা সাংবাদিক ইলিয়াস একটা ঘোষণা দিচ্ছে যে এখানে গরু জবাই করবে প্রথম আলো যাব খাওয়ানোর জন্য। গরু জবাই আমি মূলত আসছিলাম গরু জবাই হবে আসার আগে পিনাকি দাদার একটা মেনশন দিয়েছিলাম যে 1 লাখ এত ভাবতেছি পাবলিকের লাগে জমতে 2টা বিরিয়ানি দিয়ে। এখন আইসা দেখতেছি গরু তো দিলেই না, গরু আসতেছে, কালকে আসবে। তবে প্রথম আলোর সামনে গরু অবশ্যই জবাই হবে খাবারের জন্য। প্রথম আলোকে এইরকম দালাল একটু উদাহরণ দিয়ে যায়। তবে মুসলিম যদি পেশাব করতে বসে ওইটারে তারা হাই লাইট করে লেখে একজন মুসলিম পেশাব করতে বসে। কোন বারাপুর দালাল, আওয়ামী লীগের দালাল যদি কাউরে খুন করে ফেলে তারপরে ওরা মুখে তালা দিয়ে রাখে, তো এই দুর্নীতিটা করতে পারবে ভাই। এখন যাই হোক, আপনারা হয়তো ভাবছেন কোথা থেকে অজা করে এসে পড়ে বসলাম। পড়ে বসি নাই। এই আন্দোলন জুলাইয়ের আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত শেখ হাসিনার গুল্লির সামনে ছিলাম। এই বাস প্রথম আলো জানার কি সময় আছে? এই হলো অবস্থা আমাদের। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আপনারা আসছেন বদলের জনতা, এখন আসছে ছাত্র একটু বললে আমি আগে বলে শেষ করে দিয়ে যাই। আপনি 1 সপ্তাহ আগে 1 লাখ বাংলাদেশের পাবলিক মায়ের খাওয়া তারা ভালো হয় না। এই হলো প্রথম আলো। আপনি একটু পিছিয়ে যান, সবাই আছে, আপনি পিছিয়ে যান। ওকে ওখানে এই হলো অবস্থা। কেন একটা বাস্তব কথা বলি আজকে বাইরে একটু যাবেন 2 মিনিট বাস্তব কথা বলে চলে যাবো প্রিয় ভাইয়েরা। একটা বাস্তব কথা বলি, এই যে আজকে আমরা লোকেরা এখানে সাধারণ পাবলিক এখানে এসে জড়ো হয়েছি একটা যৌক্তিক দাবির বিরুদ্ধে, সেটা হচ্ছে প্রথম আলোকে বন্ধ করতে হবে। কিন্তু সরকার কোন অ্যাকশন নিতেছে না, যার কারণে আমাদেরকে রাস্তায় আসতে হইল। প্রিয় সরকার, আপনারা একটা কথা বলি, রক্তের বিনিময়ে আপনাকে বসাইছি চেয়ারে, আপনি সিচুয়েশন বোঝার চেষ্টা করেন। এই যে লোকগুলো একসাথে হইতে এখানে যদি আওয়ামী লীগের কলকেশর একটা গুলি চালাই দেয়, তখন আমরা কি আওয়ামী লীগের পদত্যাগ চাইব না সরকারের? এই যে বিষয়টা, ছোটখাটো বিষয়টা, এই কথাটা আপনাকে কানে কে দিবে? আপনার গোয়েন্দা সংস্থা দিবে। সুতরাং আমাদের এখানে আসার আগে গোয়েন্দা সংস্থার বলার উচিত ছিল সরকার প্রথম আলোকে বন্ধ করে দেন। কারণ পাবলিক যখন প্রথম আলোর সামনে দাঁড়াবে, ওইখানে যখন আওয়ামী লীগের লোকেরা গুলি চালাবে, মানুষ আপনার পদত্যাগ চাইবে, আওয়ামী লীগের না। তাহলে এই যে আমাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা, এখানে আমি জানি গোয়েন্দার অনেক লোক আছে। মাগরিবের পরে সরকারের কানে কানে গিয়ে বলবে, সরকার রাস্তাঘাট ঠিক আছে, কোনো সমস্যা নাই। আসলে তো মানুষ এখানে এসে জান দিয়ে ফেলতেছে।